দর্শক, একদিন আগেই আমরা আলোচনা করেছিলাম আমাদের রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদ সাবেক এমপি গোলাম মাওলা রনি তিনি বলার চেষ্টা করেছেন যে ভারত এবং আমেরিকার যে সম্পর্কে ফাটল ধরেছে, সাপে নেউলে সম্পর্ক তৈরি হয়েছে, সেই ফাটলটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে। সেই আলোচনাটা তিনি তুলে এনেছিলেন, তো আলোচনা করার চেষ্টা করেছিলেন এবং তিনি বলার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশ কেন্দ্রিক এবং মায়ানমার কেন্দ্রিক আমেরিকার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ফুলফিল হওয়ার পথে ভারত একটা বড় বাধা, নরেন্দ্র মোদী একটা বড় বাধা হয়ে পড়েছেন। সেই কারণে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বটা আর টিকেনি, এখন সম্পর্কটা সাপে নেউলে তৈরি হয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্প বোধহয় সেটা আরও বেশি প্রমাণ করে দিলেন যে ভারতের সঙ্গে তার সম্পর্কটা সাপে নেউলে হয়ে গেছে। জাতিসংঘের অধিবেশনে প্রথম দিনেই তিনি রীতিমতো বোমা ফাটালেন এবং ভারতের বিপক্ষে তিনি স্টেটমেন্ট দিলেন, চীনের বিপক্ষে তিনি স্টেটমেন্ট দিলেন। কি হবে তাহলে ভারত আমেরিকা সম্পর্কের, এবং সেই সম্পর্কের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানটাই বা কোন দিকে চলেছে, সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের কথা। গতকালকে জাতিসংঘের অধিবেশনের প্রথম দিনই রীতিমতো বোমা ফাটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তাকে নিয়ে আনন্দবাজার যে শিরোনামটা করেছে সেটা বেশ উদ্বেগজনক ভারতের কারণে, এবং ভারত চীনের সঙ্গে বন্ধুত্ব আমেরিকার যদি একেবারে জিরোতে চলে যায়, সেটার প্রতিক্রিয়া যে বাংলাদেশের উপরে পড়বে সেটা বুঝতে আমার মনে হয় যে জ্যোতিষী হওয়ার প্রয়োজন থাকে না। আনন্দবাজার যেটা বলছে, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে আর্থিক মদদ দিচ্ছে ভারত ও চীন। রাষ্ট্রপুঞ্জে অভিযোগ তুললেন ট্রাম্প, অর্থাৎ জাতিসংঘে অভিযোগ দিয়ে ফেলেছেন যে রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের ব্যাপারে আর্থিকভাবে এবং বিভিন্নভাবে ভারত এবং চীন সহযোগিতা করছে। তার মানে তাদের সম্পর্ক যে একেবারে তলানিতে গেছে, তার সর্বশেষ পেরেকটা তিনি ঠুকে দিলেন জাতিসংঘ অধিবেশনে। তিনি আনন্দবাজার বলছে, রাষ্ট্রপুঞ্জে বক্তৃতায় ট্রাম্প বলেন, ভারত পাকিস্তান সমেত আমি মোট 7টা যুদ্ধ থামিয়েছি। তিনি মার্কিন প্রেসিডেন্টের পদে থাকলে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ শুরু হতো না বলেও দাবি করেছেন। অর্থাৎ যে সময় শুরু হয়েছে সেই সময় যদি তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকতেন তাহলে এই যুদ্ধ শুরু হতো না। ভারতের বিরুদ্ধে জরিমানা সহ 50% শুল্ক বলবৎের কারণ ব্যাখ্যা করতে তিনি 1 মাস আগে এমন অভিযোগ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং এবার রাষ্ট্রপুঞ্জে সেই অভিযোগ করলেন। একই অভিযোগ 1 মাস আগে যেটা করেছিলেন, সেই অভিযোগটা এবার জাতিসংঘে তিনি করলেন। 3.5 বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলার জন্য ভারত এবং চীনকেই তিনি দায়ী করলেন, নিশানা বানালেন। নয়াদিল্লি এবং বেইজিংকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার প্রাথমিক আর্থিক মদতদাতা হিসেবে চিহ্নিত করে ট্রাম্পের অভিযোগ, নরেন্দ্র মোদী এবং শি জিনপিংয়ের সরকারের ধারাবাহিক আর্থিক মদদের ফলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যেতে পারছেন। জাতিসংঘের সাধারণ সভায় মঙ্গলবার বক্তৃতা করতে গিয়ে আন্তর্জাতিক এই মঞ্চের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এদের শুধু কথা আর কথা, যুদ্ধের ইতি টানতে পারে না। এটা নিয়ে আবার যুগান্তর একটা চমৎকার শিরোনাম করেছে। তাদের শিরোনামটা দেখলে আরও ব্যাপারটা স্পষ্ট হবে, সেটা একটু দেখে নিতে পারেন। যুগান্তরের ফটোকার্ড যুগান্তর শিরোনাম করেছে যে জাতিসংঘের প্রয়োজনীয়তা নেই, এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ জাতিসংঘ নিয়ে আমাদের যে আলোচনাটা ছিল, আমরা অনেকেই বলছিলাম যে জাতিসংঘ আদতে কোনো কাজের প্রতিষ্ঠান না, এই জাতিসংঘ থাকার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, জাতিসংঘ অনেকখানি আমেরিকার হাতের পুতুল কিংবা ক্ষমতাধারী দেশগুলোর হাতের পুতুল হিসেবে কাজ করে। জাতিসংঘ মূলত বাহাদুরি দেখায় দুর্বল দেশগুলোর কাছে গিয়ে, তাছাড়া তাদের কোনো শক্তি নেই। পৃথিবীব্যাপী যে যুদ্ধ, সেই যুদ্ধ থামানোর
তাদের কোনো এখতিয়ার নেই। মার্কিন প্রেসিডেন্ট বলছেন জাতিসংঘ যুদ্ধ থামাতে পারে না, কিন্তু মার্কিন প্রেসিডেন্টই তো যুদ্ধ থামাতে দেন না। ইসরায়েলকে যে অবস্থা করেছেন, ফিলিস্তিনের উপরে যে আগ্রাসন চলছে ইসরায়েলের মাধ্যমে, সেই আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যে হামলার ঘটনাও আমরা একাধিকবার দেখলাম। সেই আগ্রাসন মানে ইরানে আগ্রাসন, ফিলিস্তিনে আগ্রাসন, কাতারে বোমা হামলা, এই ঘটনাগুলো ইসরায়েল করতে পারছে কেন? আমেরিকার মদতেই তো করতে পারছে, এবং ইসরায়েলের সব থেকে ক্লোজ বন্ধু তো আমেরিকা। সুতরাং এই যে যুদ্ধ থামছে না, সেই যুদ্ধ না থামার কারণ তো আমেরিকায়। আবার আমেরিকার প্রেসিডেন্ট তিনি বলছেন যে জাতিসংঘ যুদ্ধ থামাতে পারে না, সেই কারণে তিনি বলেছেন জাতিসংঘের আদতে কোনো প্রয়োজন নেই। যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে জাতিসংঘেই রাশিয়াকে মদত দেওয়ার প্রসঙ্গ যখন টেনে আনলেন তিনি, যে ভারত এবং চীন আর্থিকভাবে রাশিয়াকে সহযোগিতা করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য, তখন এটা বুঝতে আর অসুবিধা হওয়ার কথা নয় যে ভারতের সঙ্গে সম্পর্কটা একেবারেই শেষ হয়ে গেছে, কোনোভাবেই সেটা আর বোধহয় ভালোর দিকে যাবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু যত যাই হোক, ভারত এবং চীনের সঙ্গে যে কোনো মূল্যে একটা সম্পর্ক তাকে তৈরি করতে হবে, এটাই বাস্তবতা। এবং আমার মনে হয় যে চীনের বিরুদ্ধে যদি ডোনাল্ড ট্রাম্পকে থাকতে হয়, তাহলে তার ভারতের বন্ধুত্ব ছাড়া কোনো উপায় নেই। কারণ ভারত এবং চীন রাশিয়া মিলে যে বন্ধুত্ব তৈরি করেছে, সেটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা অশনি সংকেত। যে কথা প্রথমেই শুরুতেই বলেছিলাম, যে গোলাম মাওলা রনি যেটা বলেছেন যে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক সেটা যে তলানিতে নেমেছে, দা কুমড়ার সম্পর্ক তৈরি হয়েছে, সেটা মূলত বাংলাদেশকে ইস্যু করে। কিভাবে? আমেরিকা বাংলাদেশে একটা ঘাঁটি গাড়তে চাইছে, এই আলোচনা চতুর্দিকে আমরা শুনি। আমেরিকান যুদ্ধ বিমান চিটাগাংয়ে আসছে, কক্সবাজারে তারা ট্রেনিং করছে, চিটাগাংয়ে ট্রেনিং করছে, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নানা রকমের আলোচনা, আরাকান আর্মিকে করিডোর দেওয়ার আলোচনা, এবং সেই আলোচনার মাঝে আমাদের যে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগর এবং পার্বত্য অঞ্চলে তারা একটা ঘাঁটি গাড়তে চায়। সেই ঘাঁটি গাড়ার মূল উদ্দেশ্য হচ্ছে বার্মা অ্যাক্ট মানে নিশ্চিত করা। বার্মা অ্যাক্ট নিশ্চিত করতে হলে শুধুমাত্র বাংলাদেশের সহযোগিতা পেলে হবে না, এই অঞ্চলে মানে চীনকে রুখতে হলে তাকে ভারতের প্রয়োজনীয়তা একেবারে অবশ্যম্ভাবী। ভারতের প্রয়োজনীয়তা যখন অবশ্যম্ভাবী, তখন ভারতের সঙ্গে শুল্ক নিয়ে যে নাটকটা তিনি করেছেন এবং সম্পর্কটা তলানিতে নিয়ে গেছেন, সেই সুযোগে ভারত চীনের সঙ্গে সম্পর্ক আবার পুনরুদ্ধার করেছে, বন্ধুত্ব তৈরি করেছে নতুন করে, এবং আমেরিকার উপরে নির্ভরশীলতা জিরো পর্যায়ে চলে যাচ্ছে ভারতের। সেই ক্ষেত্রে ভারতকে বশে আনতে হলে আমেরিকাকে নতুন কৌশলে যেতে হবে, এবং তারা যদি বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায়, বার্মাতে আধিপত্য বিস্তার করতে চায়, তাহলেও চীন, ভারত এবং রাশিয়া তিনজন এক জায়গায় হয়ে যদি এটা মোকাবেলা করতে চায়, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না। বাংলাদেশের কোনো সরকার কোনো আমলে যদি যুক্তরাষ্ট্রকে সেই সুযোগ দিয়েও ফেলে কিংবা দিতেও চায়। বর্তমানে নানাভাবে আলোচনা হচ্ছে যে বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল চুক্তি করেই ফেলেছে যে তারা করিডোর দিবে, কিংবা যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে নানা বিষয়ে নাক গলাবে, কিন্তু সেটা বাস্তবায়ন পদ্ধতি খুব একটা সহজ হবে না। যদি ভারতকেও মানে বার্মা অ্যাক্ট চালু করার মূল কারণ তো চীনকে শায়েস্তা করা, তো চীনকে শায়েস্তা করতে গেলে আপনি ভারতকেও দূরে ঠেলে দেবেন, তাহলে তো চীনকে শায়েস্তা করা যাবে না, এটা বাস্তবতা বলে। সেই কারণেই আমার মনে হয় যে এই যে সম্পর্ক তলানিতে যাওয়া, এই তলানিতে যাওয়াটা এক ধরনের বাংলাদেশের জন্য স্বস্তির খবর কিনা, বাংলাদেশের প্রেক্ষাপটে এক ধরনের বোধহয় স্বস্তির খবর যে এই চীন এবং ভারত সাথে রাশিয়া তারা যদি এক জায়গায় থাকে, তাহলে বাংলাদেশে বঙ্গোপসাগর অঞ্চল, বার্মা অঞ্চল, এই জায়গায় আমেরিকার আধিপত্য বিস্তার করা
খুব একটা সহজ হবে না, সেটা অনেক বেশি কঠিন হবে। তাহলে কি আমরা এটাই ভেবে নেব যে আমেরিকা ভারতের বন্ধুত্ব না থাকলেই বরং আমাদের ভালো, নাকি আমেরিকা ভারতের বন্ধুত্বই বরং আমাদের অনেক সংকট থেকে উত্তরণ করতে পারে? সেটাও একটা আলোচনা হতে পারে। দর্শক, আপনার কি মনে হয় কোন দিকে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।